স্টুডেন্টদের জন্য রাশিয়ার কোন স্টেট বা কোন ইউনিভার্সিটি বেশি ভালো? পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা মাসে কত টাকা ইনকাম করতে পারে? স্টুডেন্টদের পক্ষে পার্ট টাইম জব করে তাদের টিউশন ফ্রি দিয়ে দেশে টাকা পাঠানো কি সম্ভব? স্টুডেন্টরা পার্ট টাইম কোন কোন জায়গায় কি কি জব করতে পারে? তাদের কি ফুল টাইম জব করার পারমিশন রয়েছে রাশিয়াতে? কত মাস ঠান্ডা থাকে রাশিয়াতে? আর এই ঠান্ডায় সার্ভাইভ করা কি সম্ভব স্টুডেন্টদের রাশিয়াতে? প্রত্যেকটা স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ কোর্স করা কি বাধ্যতামূলক রাশিয়াতে? সব থেকে ইম্পর্টেন্ট কথা, পৃথিবীতে এত এত দেশ থাকতে রাশিয়াকেই কেন চয়েস করে স্টুডেন্টরা? তো এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা আজকে একটু স্কিপ না করে দেখতে হবে এন্ড পর্যন্ত। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রাশিয়াতে দুই বোন। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ শনিবার আর এখন বাজে বিকালে 5:30 মতো। এদিকে কাভিয়াঁশকে নিয়ে আমি বেরিয়েছি একটু ঘুরতে। বাড়ির সামনে একটা গিটার পার্ক আছে ওখানে, আর একটু পরে বোন আর মামা আসলে যাব আপনাদেরকে নিয়ে আশেপাশটা একটু ঘুরতে। আর এদিকে অনেক দিনই হয়ে গেছে স্টুডেন্টদেরকে নিয়ে কোনো নতুন ইনফরমেশন দেওয়া হয়নি। যেমন ধরুন, ফরেন স্টুডেন্টরা, সে হতে পারে বাংলাদেশ, ভারতবর্ষ বা নেপাল বা অন্য যে কোনো কান্ট্রির স্টুডেন্টরা যখন রাশিয়াতে তাদের স্টাডি কমপ্লিট করার জন্য আসতে চায়, তার আগে কিন্তু তাদের মনে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যায় রাশিয়াকে নিয়ে, যে এত ঠান্ডার দেশ, ওখানে সার্ভাইভ করবো কিভাবে? আদৌ কি গরমকালে গরম থাকে নাকি তখনও ঠান্ডা থাকে? আসলে এখানে শীতকালে তো চারিদিক সাদা বরফে ঢাকা থাকে, তবে গরমকালটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। চারিদিক সবুজে সবুজ, দেখে মনে হবে যেন আমরা জঙ্গলে বাস করছি। আর সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবেই দেখতে পারবেন। আর বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে যে কিউরিসিটিটা সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে রাশিয়ার কোন স্টেট বেশি ভালো হবে তাদের জন্য, বা কোন ইউনিভার্সিটি তাদের জন্য বেশি ভালো হবে। আর এটাই যদি বলতে হয় তাহলে বলবো রাশিয়ার প্রত্যেকটা স্টেটই খুব ভালো। হ্যাঁ, হতে পারে কোনো স্টেট ছোট, কোনো স্টেট বড়, এটাই, আর কিছুই নয়। আর এখানে কিন্তু ইউনিভার্সিটি ভালো বা খারাপের কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু শিক্ষার্থীদের খুব উন্নত মানের শিক্ষা প্রদান করা হয়। আর এই শিক্ষাটা কে কতটা ভালোভাবে নিতে পারবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মেধার উপরে। কেউ দেখা গেল টপ 10 ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও ভালো রেজাল্ট করতে পারে না, আবার দেখা গেল কেউ টপ 10 ইউনিভার্সিটিতে ভর্তি না হয়েও রেড ডিগ্রি অর্জন করে নেয়। আর এবার বলি, পৃথিবীতে এত এত কান্ট্রি থাকতে স্টুডেন্টরা রাশিয়াতেই কেন পড়তে আসে? আর এর সব থেকে বড় কারণ হলো লো কস্ট টিউশন ফ্রি। এখানে টিউশন ফি খুবই কম। যেমন ধরুন, প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে ওই ধরুন 1.5 থেকে 2 লাখ টাকা মতো খরচা হতে পারে। তবে এই অ্যামাউন্টটাও কিন্তু ভ্যারি করে কোন স্টেটে আসছেন তার উপরে। যেমন ধরুন, কেউ যদি কোনো ছোট স্টেটে আসে সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কমে যায়। আবার কেউ যদি বড় স্টেট অর্থাৎ সেন্ট পিটার্সবুর্গ, মস্কো এরকম স্টেটগুলোতে আসে সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা একটু বেড়ে যায়। আর এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর অনেকেই জানতে চান এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কি বাধ্যতামূলক, অর্থাৎ সবাইকে কি করতে হবে? আর এই ল্যাঙ্গুয়েজ কোর্সের মধ্যে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয় নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ? যারা রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করার জন্য রাশিয়াতে আসে তাদেরকে কিন্তু 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হয়, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার জন্য আসে তারা চাইলে নাও করতে পারে। এটা কোনো বাধ্যতামূলক নয়, চাইলে নাই করতে পারে। আর এই ল্যাঙ্গুয়েজ কোর্স বলতে ইংলিশ নয়, রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাই শেখানো হয়। তবে এখানে যেহেতু 100-এর মধ্যে 99.99% রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেক্ষেত্রে যারা ভাবছেন আমরা ইংলিশ মিডিয়ামে আসছি তো রাশিয়ান ভাষাটা না জানলেও হবে, তাদেরকে বলবো রাশিয়ান ভাষাটা না জানলে আপনাদেরই সার্ভাইভ করতে অসুবিধা হবে রাশিয়াতে। কারণ রাশিয়ানরা তাদের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কমিউনিকেট করে না। তবে যারা রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করবে তাদের কিন্তু প্রথম 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করার পর তারপর তাদের মেন কোর্স ব্যাচেলার বা মাস্টার্সে তারা যেতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু পড়াশোনা করার পাশাপাশি কাজ করার একটা টেন্ডেন্সি রয়ে যায়। আর এই কারণেই বর্তমান সময় কিন্তু রাশিয়াতে স্টুডেন্টদের কাজের জন্য পারমিশন রয়েছে। আর এই কাজের কথা শুনে কেউ যদি মনে করে ওই সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাস করে বাদবাকি দিনগুলো ফুল টাইম জব করবে, সেক্ষেত্রে কিন্তু বছর শেষে সে খুবই সমস্যায় পড়ে যাবে। প্রথমত তার রেজাল্ট খারাপ হবে, দ্বিতীয়ত অ্যাটেন্ডেন্স কম থাকার জন্য তার কিন্তু ভিসা এক্সটেনশন হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু কাজের কোনো অভাব নেই, কিন্তু যদি ভাষাটাই না জানেন সেক্ষেত্রে আপনি কোনো কাজই পাবেন না। আর তাই একটাই কথা বলবো, আগে 1টা বছর খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শিখে নিন। আর তাতে যেটা হবে, ভালোভাবে ভাষা জানার কারণে ভালো পার্ট টাইম জব আপনি পেয়ে যাবেন, এবং অল্প সময়ে ভালো আর্নিং করে আপনি আপনার টিউশন ফির সিংহভাগটাই নিজেই বহন করতে পারবেন। আর অন্যদিকে আপনার পড়াশোনাটাও বজায় থাকলো। আর এই কারণেই বারবার ভিডিওতে বলি, আগে কাজ নয়, আগে ভালোভাবে ভাষাটা শিখুন। কাজের তো অভাব নেই, প্রচুর কাজ আছে। অনেক স্টুডেন্টরাই জিজ্ঞাসা করে থাকে পার্ট টাইম তারা কোথায় এবং কি জব করতে পারে। স্টুডেন্টরা এখানে বিভিন্ন ধরনের ফুড জোনে কাজ করতে পারে, যেমন ধরুন KFC বা বুর্গার কিং, যেগুলোর বর্তমানে নাম চেঞ্জ হয়ে রোস্টিক্স আর কুসনুই তোচকা হয়েছে। এছাড়া তারা রেস্টুরেন্টে বা কোনো শপিং মলে ক্লিনিংয়ের কাজ করতে পারে,
অথবা ডেলিভারি বয়ের কাজ করতে পারে। কিন্তু এই সমস্ত কিছু করার জন্য কিন্তু ভাষাটা তাদের খুব ভালোভাবে জানতে হবে। অনেক স্টুডেন্টরাই জানতে চায় তারা এখানে মান্থলি কত টাকা ইনকাম করতে পারে পার্ট টাইম জব করে। তো এটা তো সঠিক করে বলা যায় না, কারণ এক একটা জবে এক এক রকম স্যালারি, আর এটা ডিপেন্ড করে সে কতটা ভাষা জানে এবং সে কী কাজ করবে। তবে একজন স্টুডেন্ট যদি ভালো ভাষা জানে এবং সে পার্ট টাইম জব করে অ্যাপ্রক্স 30 থেকে 35,000 রুবেল মান্থলি অনায়াসে ইনকাম করতে পারে। আর রইল বাকি একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়ার পরেও দেশে টাকা পাঠাতে পারবে কিনা। তো এটা বলবো খুবই টাফ, কারণ এক কথায় বলতে গেলে এটা সম্ভব নয় বললেই চলে। কারণ একজন স্টুডেন্ট পড়াশোনা ঠিক রেখে পার্ট টাইম জব করে যতটুকু ইনকাম করবে সেটা দিয়ে তার হয়তো টিউশন ফিটা হয়ে যাবে, কিন্তু যদি বলা হয় দেশে পাঠানোর কথা সেক্ষেত্রে তাকে তো তাহলে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, সেক্ষেত্রে তার পড়াশোনার উপর অনেকটাই বেশি এফেক্ট করবে। সুতরাং পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া গেলেও দেশে টাকা পাঠানোটা খুবই টাফ, এক কথায় সম্ভবই নয়। আরে দেখুন, আমরা কিন্তু শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থান করলেও দেখে মনে হচ্ছে জঙ্গলে বাস করি। আসলে গরমকালে চারিপাশটা এত পরিমাণে সবুজ হয়ে থাকার, এত গাছপালায় ভরা, একটু জঙ্গল জঙ্গল ফিলিংস আসে। তবে শীতকালে কিন্তু সম্পূর্ণ আলাদা, এত পরিমাণে বরফ থাকে চারিদিকে, দেখে মনে হয় সাদা মরুভূমির মাঝখানে বাস করছি। তো অনেক স্টুডেন্টরাই ভাবে রাশিয়াতে তো সারা বছরই প্রচণ্ড ঠান্ডা থাকে, তাহলে তারা কি এসে ঠান্ডায় সার্ভাইভ করতে পারবে? আর আদৌ কি রাশিয়াতে গরম পড়ে? রাশিয়াতে এক এক শহরে এক এক রকম ঠান্ডার প্রভাব, আর এই জন্য সব শহরের কথা তো বলতে পারবো না। আমি যেহেতু সেন্ট পিটার্সবুর্গে থাকি, তো এই শহরের কথাটা বলতে পারি। এই শহরটা 7 মাস পুরোপুরি বরফে ঢাকা থাকে, আর 2 মাস প্রচণ্ড ঠান্ডা থাকে, তবে বরফটা থাকে না। আর যে 3টে মাস থাকে সেই 3টে মাস গরমকাল হিসেবে ধরা হয়, তবে সোয়েটার বা জ্যাকেট হালকা সেটা সঙ্গে সবসময়ের জন্য রাখতে হয়। অর্থাৎ এই 3 মাস, এই জুন, জুলাই, আগস্ট, এই 3টে মাস সেন্ট পিটার্সবুর্গের গরমকাল, তবে হালকা জ্যাকেট সঙ্গে রাখতেই হয়, কারণ ওয়েদারের কোনো লাইসেন্স নেই, যখন তখন চেঞ্জ হয়ে যায়। কারণ এই সময় তাপমাত্রা +15 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ যদি একটু জোরে হাওয়া দেয় মোটামুটি হাড় কাঁপিয়ে দেবে। তবে অন্যান্য শহরের ঠান্ডার পরিমাণ এবং সময় কিন্তু অনেকই কম। তবে এত ঠান্ডার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার পোশাক পরে নিলে কোনো অসুবিধা হয় না। আমরাও তো ফরেন কান্ট্রি থেকে এখানে এসে রয়েছি, সার্ভাইভ করছি, তাহলে আপনারা যারা নতুন পড়াশোনার জন্য বা কাজের জন্য আসবেন তারা কেন পারবেন না? আর এদিকে গল্প করতে করতে আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বেশ অনেকটা দূরে, আর এখন ঘড়িতে বেজে গেছে রাত প্রায় 8:30। যদিও সূর্য মামার বাড়ি যাওয়ার সময় এখনো হয়নি, সে এখনো 3-4 ঘন্টা বাদে যাবে, তবে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ যদি আপনাদের থেকে থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা অবশ্যই তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সঙ্গে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ইনফরমেশন ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে 2 বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।